ফের বেনজির পদক্ষেপ কমিশনের। দেখা গেল সেই কাক ভরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করালো, অর্থাৎ এই তালিকায় যাদের নাম আছেন তারা এবছরই ভোট দিতে পারবেন, অর্থাৎ আগামীকালের যে ভোট সেই ভোট তারা দিতে পারবেন। ভোটের শেষ দফা চূড়ান্ত সাপ্লিমেন্টারি তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে আজ ভোরে প্রকাশ করা হলো। বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করে কমিশন জানালো কার নাম বাদ আর আগামীকাল কার ভোটাধিকার। শেষ দফা 142টি আসনে ভোট। এই 142টি আসনের মধ্যে শেষ দফায় ভোট দেবেন প্রায় 3,22,00,000। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারিতে কতজনের নাম রয়েছে এবং কতজনের নাম বাদ পড়লো, সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, একটু সংখ্যা তত্ত্বের হিসেব নিতে চাইবো, অর্থাৎ কত সব মিলিয়ে তাহলে ভোটার হলো যারা আগামীকাল ভোট দেবেন, কত বাড়লেন আর কি? দেখো, দ্বিতীয় দফার যে ট্রাইব্যুনাল তালিকা, অর্থাৎ ট্রাইব্যুনালের নিষ্পত্তির পর যে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ ভোরবেলায় যে সাপ্লিমেন্টারি তালিকা নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে, সেখানে 1468 জনের নাম চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 6 জনের নাম ডিলিটেড, অর্থাৎ 1468 জন তারা চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হলো এবং 6 জন বাতিল হলো। তাহলে মোট ভোটার সংখ্যা কত দাঁড়ালো? দেখো, নির্বাচন কমিশনের তরফে যে তথ্য দেওয়া হয়েছে, আগামীকাল 142টি আসনে ভোট গ্রহণের জন্য এই ট্রাইব্যুনাল নিষ্পত্তির আগে পর্যন্ত ভোটার সংখ্যা ছিল 3,21,73,837 এবং তার সাথে অবশ্যই 1468 জন ভোটার যারা চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হলেন তারাও ভোট দিতে পারবেন, কিন্তু এর মধ্যে থেকে আবার 6 জন বাদও পড়লেন। ফলত সব মিলিয়ে ভোটার সংখ্যা এই 142টি বিধানসভা মিলিয়ে যে 3,21,73,837 এবং তার সঙ্গে 1468 জন তারা আগামীকাল ভোটে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের তরফে এই চূড়ান্ত দেওয়া হয়েছে। ধন্যবাদ। কতজন ভোট দিতে পারবেন আজ এবং তাদের